আরে পাগল, এত কিছুর কি দরকার ছিল? তোরা এতদিন পরে এই গরিবের বাড়িতে আসছস, চারটা ডাল ভাত খাইতেছস, এটা তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এখন কথা না বাড়িয়ে বিসমিল্লাহ বলে শুরু কর। আরে পাগল, তুইও আমাদের সাথে বয়। কোনো সমস্যা নাই, তোরা শুরু কর। কি লাগে না লাগে আমাকে বলিস, আমি ওখানে আসি। তোর ভাবি ডাকতেছে। পাগল একটা। আরে দাঁড়াও বাবা, আসতেছি। এই পোল্ট্রি মুরগি? এই দুইজন মানুষ ডিম দেশে একটা, ও কিপটে নাকি? তো কিপটে ছাড়া কি? যখন একসাথে স্কুলে পড়তাম কখনো দেখছিস টিফিন নিতে, আর কখনো দেখছিস 10টা টাকা দোকানে খেতে? আরে বাদ দে, ও শুনলে রাগ করবে, এখন অল্প করে খা। আচ্ছা, গোস্তের যে ঘিরান সম্ভব না। মানুষে খায় এই ভাত? কোষ কি, ভাবলাম ঝোল দে 2 নালা ভাত খাবো, এখন ভাতেও দেখতেছি পাথর। শোন, ওই রিফাত আমাদের দাওয়াত করে খাওয়াতে নিয়ে আসেনি, অপমান করার জন্য নিয়ে আসে। হ্যাঁ তুই ঠিক কথা কইছিস, এগুলো খেলে পেটে অসুখ হবে। সামান্যই কয় টাকার খাবার খেয়ে লাখ লাখ টাকা দিব ডাক্তার কাছে? চল তো। আরে শোন, ওরে তো দেখতেছি নে, ও মনে হয় বাইরে গেছে আমাদের জন্য ঠান্ডা মান্ডা নিয়ে আসার জন্য। চল আমরা বাইরে গিয়ে ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবানে। এইটা কোনো কাজ হইলো? একটা মানুষের দাওয়াত করে কি খেতে দিতে হয় এইটা জানে না? দাওয়াত কিরে বন্ধু, তোরা কিছু মনে করিস না? রিফাদের বাড়িতে তোদের সাথে একসাথে বসে দাওয়াত খেতে পারলাম না। আরে থাম, তুই যাসনি, ভালো কাজ করেছিস। আমাদের যে খাবার দিয়েছে ওই খাবার আমাদের বাড়ির দাঁড়ানো খায় না। আরিফ তুই কয়া, পোল্ট্রি মুরগি কি কোনো খাবারের মধ্যে পড়ে? আরে পোল্ট্রি দিয়েছে ভালো কথা, আমরা দুইজন ব্যক্তি, অন্তত 2টা ডিম দে। আরে আরিফ শোন, রিফাত আমাদেরকে দাওয়াত দিয়েছে অপমান করার জন্য, বুঝলি? আরে ওই সাবজেক্ট বাদ দে, আমি তো ভাবছিলাম ঝোল দিয়ে কয়টা ভাত খাবো, বমি চলে আসছে। খাওয়া যায় এইভাবে? আরে শোন, কিভাবে মেহমানদারি করতে হয় রিফাতরে দাওয়াত করে নিয়ে এসে শিখাবো। হ্যাঁ তুই ঠিক কথা কইছিস, ওর এর একটা উচিত জবাব দেওয়া প্রয়োজন। কি বলিস তোরা? আমি তো তোদের কথার কোনো আগামাতা পাচ্ছি না। এই রানা, রিফাত তো ওই ধরনের ছেলে না। তোর ভাগ্য ভালো যে তুই আজকে রিফাতের বাড়িতে দাওয়াত খেতে যাসনি। তুই যদি ওর বাড়িতে যাতিস তাহলে অপমান হয়ে ফিরে চলে আসতিস। আচ্ছা থাক, এই বিষয়টা আমি দেখতেছি। এ আরিফ, কই যাচ্ছিস? তোরা আজকে দাওয়াত করলাম, দাওয়াত খেতে গেলি না কেন? তুই কি চাস আমি ওদের মতো অপমান হয়ে দাওয়াত খেতে যেয়ে? অপমান? আমি আবার কারো অপমান করলাম? এই দাওয়াত করে খাওয়াতে পারবি না মানুষদের, তা দাওয়াত করলি কে? কি বলছিস? আমি তো তোর কথা বুঝতেছি না। তোর কিছু বোঝা লাগবে না। মইনুল, রানা এরা জানিস না অনেক বড় লোক ঘরের ছেলেবেলে, তুই তাদের অপমান করলি কেন? অপমান করলাম মানে? এই দাওয়াত দিছি ভালো কথা, একটা দেশি মুরগি আনতে পারলি না, একটা হাঁস আনতে পারলি না, পোল্ট্রি দিছির ভালো কথা। ওরা 2জন মানুষ, তুই কিভাবে একটা ডিম দিলি? দেখ আরিফ, তুই তো খুব ভালো করেই জানিস আমাদের সংসারটা খুব অভাবে চলে। কলেজ লাইফে তোরাই 3জন ছাড়া আমার আর বেস্ট ফ্রেন্ড নাই। আমি নূপুরকে বিয়ে করেছি ভালোবেসে, যার কারণে আমি আমার নিজের ফ্যামিলিকেও মানাতে পারিনি আজ পর্যন্ত। তাই ভাবলাম যে ওদেরকে একটু দাওয়াত করে এনে খাওয়াই। আমার সামর্থ্য ছিল পোল্ট্রি মুরগি, আমার সামর্থ্য ছিল একটা ডিম, আমি ওটাই ওদের খাইতে দিছি। প্রয়োজন হলে আরেকদিন ধুমধাম করে ওদেরকে দাওয়াত করে এনে খাওয়াবো। তুই এখন যা। তুই কি ভাবছিস? একবার দাওয়াত করে নিয়ে এসে ওকে অপমান করলি, আবার ওরা আসবে বললে? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি রাত্রে আসবো। এ বেড়া, তোরা এখানে বসে আসছস, দোকান থেকে তোদের জন্য ঠান্ডা নিছি, আয় চল। এই শোন, তোর ঠান্ডা তুই খা। আর শোন, আগামী সপ্তাহে আমাদের বাড়িতে তোর দাওয়াত। বন্ধু, হাতে তো অনেক কাজ, এখন দাওয়াত নিতে পারুম না। এই শোন, দাওয়াত তোকে নিতেই হবে। তুই দাওয়াত না নিলে কিভাবে শিখবি যে কাউকে দাওয়াত দিলে কিভাবে মেহমানদারি করতে হয়? হ্যাঁ দাওয়াত তো নিতেই হবে। সামনের সপ্তাহে ওর বাসায়, পরের দিন আমার বাসায় তোর দাওয়াত। আমি আসলে তোদেরকে ওইরকম ভাবে আপ্যায়ন করতে পারিনি। খাবার দাবার খেয়ে কষ্ট পেয়েছিস নাকি? আরে শুধু কষ্ট না, তুই আমাদের দুজনকে রীতিমতো অপমান করেছিস। আরে কাউকে দাওয়াত দিলে কি কি খাওয়াতে হয়, কিভাবে আপ্যায়ন করতে হয়, এটা কি জানিস? আরে রিফাত, পোল্ট্রি মুরগি মানুষে খায়, পোল্ট্রি মুরগি আমাদের বাসার দারোয়ানও খায় না। এই ব্যাপার, সমস্যা নেই, আমি আরেকদিন ধুমধাম করে তোদেরকে দাওয়াত করে নে। অনেক হয়েছে, থাম। ধুমধাম করে দাওয়াত করে এনে খাওয়াবো, আমরা দুজন আরেকবার তোর বাড়িতে গিয়ে অপমান হই, এইটাই চাস? বিশ্বাস কর, আজ পর্যন্ত অকারণে কাউরে আমি অপমান করি নাই। আমি নিজেও চাই না আমার জন্য কেউ অপমান হোক, আমার জন্য কেউ কষ্ট পাক। আমি বুঝতে পেরেছি আমি তোদেরকে ভালোভাবে আপ্যায়ন করতে পারি নাই।
ভাড়া বাড়িতে থাকি, ঠিকভাবে তোদেরকে খেতেও দিতে পারিনি। তবে বন্ধু, আমি ভালোভাবে আপ্যায়ন করতে পারি নাই ঠিকই, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে করে তোরা দুজন কষ্ট না পাস। জানিস বন্ধু, আমার সামর্থ্য নাই তোদেরকে ভালোভাবে খাওয়ানোর। আজকে যে খাবারটুকু আমি তোদের দিছি, এই খাবারটুকু আমরা 2 মাসও চোখে দেখিনি। তুই আরো বললি না যে আমাদের সাথে বয় একসাথে খাই? আমি কেন খাইনি জানিস? কারণ আমার পাতিলে ছিল যে অবশিষ্ট খাবারটুকু, ওটাই আমি তোদেরকে দিছি। আমি তোদেরকে অপমান করিনি। ভালো ভালো খাবার দেওয়ার মতো আমার সামর্থ্য ছিল না বলেই আমি পোল্ট্রি মুরগি দিছি। তোরা আরিফের কাছে অনেক কথা বলছিস না? আল্লাহ আমারে গরিব বানাইছে, আমি গরিব হইয়া জন্ম নিছি, আর তোরা সোনা চামচ নিয়ে জন্ম নিছস, এটাই তফাৎ। কিন্তু একটা কথা মাথায় রাখিস, কেউ যদি দাওয়াত করে এনে 1 গ্লাস পানিও খাওয়ায়, সেটা বিসমিল্লাহ বলে খেয়ে শুকর আদায় করিস। মানুষ সেইভাবে অপমান করিস না, বুঝছিস? আমরা গরিব হতে পারি, কিন্তু আমার অন্তরটা গরিব না। এই জগতে কোন মানুষটা আছে রে যে নিজের পাতিলের অবশিষ্ট খাবারটুকু মেহমানদের খাওয়ায় আর নিজেরা না খেয়ে থাকে? তোর ভাবি শুধু ঝোল দিয়ে ভাত খাওয়াইছে, ও একটা ডিমই ছিল যেটা তোদেরকে আমি দিছি। আজকে 1 সপ্তাহ ধরে আমার কোনো কাজ নাই। মানুষের বাড়িতে কাজ করলে আমি 400 টাকা পাই, আর একটা মুরগি কিনতে গেলে কেজি নেয় 220 টাকা। আমি তোদেরকে অপমান করছি না? হ্যাঁ, সমস্যা নেই, তোরা আর আমার বাড়িতে আসতে হবে না। আর শুন, দাওয়াত করতে চাইছিলি না? এরে না, দাওয়াত করতে চাইছিলি না আমারে? আমার সামর্থ্য নাই তোদের বাড়িতে গিয়ে খাওয়ার। ওই হাঁস মুরগি খাসি এসব খাওয়ার মতো জিহ্বা তো আল্লাহ আমারে দেয় নাই। আমি শুধু ডাল ভাত খাওয়ার জন্য জন্ম নিছি। চল তোদের আগে দিয়ে আসি। রিফাত শোন। কি শুনবো? দাওয়াতের কথা বলবি? পারবো না রে, 1 সপ্তাহ ধরে কোথাও কোনো কাজ পাই না। কালকে কাজ পাইছি, এখন থেকে কাজ করব। কাজ না করলে তো টাকা পাবো না, আর টাকা না পেলে তো বাসা ভাড়া দিতে পারবো না। আয় আয় রানা, আয়, আগায় দিয়ে এসে তোদের। মানুষের পোশাক আশাক, মানুষের অবস্থান থেকে কখনো কাউকে বিবেচনা করবেন না। আজ যাকে গরিব বলে অবহেলা করছেন, কাল যে তার দুয়ারে গিয়ে হাত পাততে হবে না তার গ্যারান্টি কি? এ জাতির বড়ই মনুষ্যত্বের অভাব।